বোলপুরের পূর্ণি দেবী চৌধুরী মহিলা মহাবিদ্যালয়ে সেমিস্টার ফি বৃদ্ধি ও একাধিক প্রশাসনিক সমস্যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। শনিবার কলেজের অধ্যক্ষার কক্ষের সামনে বিক্ষোভে সামিল হন পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের প্রায় শতাধিক ছাত্রী। দীর্ঘদিনের ক্ষোভ উগরে দিয়ে কলেজ প্রশাসনের দিকে একাধিক অভিযোগ তোলেন তারা। বিক্ষোভকারী ছাত্রীদের অভিযোগ, অন্যান্য কলেজের তুলনায় এই কলেজে অতিরিক্ত হারে সেমিস্টার ফি নেওয়া হচ্ছে। পঞ্চম সেমিস্টারে ভর্তি ও ফর্ম ফিল আপের জন্য প্রায় ৩,০০০ টাকা নেওয়ার পর ষষ্ঠ সেমিস্টারে ফের ভর্তির নামে অতিরিক্ত ফি চাওয়া হচ্ছে বলে দাবি তাদের। পাশাপাশি বিভিন্ন বিভাগের ল্যাবরেটরি ও মিউজিক ফি নির্ধারণেও অসঙ্গতি রয়েছে বলেও অভিযোগ উঠেছে। শুধু ফি বৃদ্ধি নয়, কলেজের প্রশাসনিক সমন্বয়হীনতা নিয়েও সরব হন ছাত্রীরা। তাদের দাবি, ষষ্ঠ সেমিস্টারে পড়লেও এখনো পর্যন্ত প্রথম সেমিস্টারের হার্ড কপি ফলাফলই হাতে পেয়েছেন তারা। ফলে সরকারি স্কলারশিপের আবেদন করতে সমস্যায় পড়তে হচ্ছে বহু ছাত্রীকে। এছাড়াও বহু পড়ুয়া এখনো পর্যন্ত কলেজের পরিচয়পত্র না পাওয়ায় অসন্তোষ আরও বেড়েছে। পড়ুয়াদের অভিযোগ, বারবার কলেজ কর্তৃপক্ষকে জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়েই আন্দোলনের পথে নামতে হয়েছে। ঘটনার জেরে কলেজ চত্বরে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। এ বিষয়ে কলেজের অধ্যক্ষা মহুয়া সেন জানান, ছাত্রীদের অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বিষয়গুলি মানবিক দৃষ্টিভঙ্গিতে খতিয়ে দেখে দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। এখন প্রশাসনের আশ্বাস কত দ্রুত বাস্তবায়িত হয় সেদিকেই তাকিয়ে কলেজের পড়ুয়ারা। আমাদের যেটা বলা হচ্ছে কলেজ থেকে, যে এটা নাকি পুরো চার্জটা ইউনিভার্সিটি নিচ্ছেন। ঠিক আছে, হিসাব মতো ওনারা বলছেন যে প্রত্যেক ইউনিভার্সিটি বলেছেন যে এই অ্যামাউন্টগুলো আমাদেরকে পেমেন্ট করতে হবে। যদি ইউনিভার্সিটি বলে থাকেন তাহলে তো সেই অ্যামাউন্টটা ফিক্সড অ্যামাউন্ট হবে, সেটা ১,৫০০ হোক বা ১,০০০ হোক, সেটা তো ফিক্সড হবে প্রত্যেক কলেজের জন্য। কিন্তু এটা আমাদের ফিক্সড নয়। আমরা বিভিন্ন কলেজে আমরা খোঁজ নিয়ে দেখা হয়েছে, বিভিন্ন কলেজে বিভিন্ন রকম অ্যামাউন্ট, এবং সব থেকে বেশি অ্যামাউন্ট আমাদের কলেজে, মানে পূর্ণি দেবী কলেজে। তো এটা কেন হবে? তো এই জিনিসটার জন্য আমরা যথেষ্ট পরিমাণে হ্যারাস হচ্ছি। প্রত্যেক সেমে এটা আমাদের সাথে হয়, প্রত্যেক সেমে। ইভেন আমরা একবার জানিয়েও ছিলাম, সেটা নিয়ে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। তো এখন আমরা তার জন্য সবাই মিলে জানাচ্ছি যাতে এবার কোনো অ্যাকশন নেওয়া হয়। কারণ হ্যাঁ, আলাদা আলাদা ডিপার্টমেন্টে আলাদা আলাদা ফিজ অ্যামাউন্ট নেওয়া হচ্ছে। কারণ ল্যাব থাকলে সেখানে বেশি, ল্যাব না থাকলে কম। এগুলো কেন হবে? এত বেশি অ্যামাউন্ট, প্রায় ৩,০০০ ছুঁই অ্যামাউন্ট হয়ে যাচ্ছে। তো এটা সবারই জন্যই সেম হচ্ছে, প্রত্যেক ডিপার্টমেন্টই হ্যারাস হচ্ছি আমরা। পড়াশোনার ব্যাপারগুলো ভালো হয়। পড়াশোনা ক্লাস সবই ভালো হয়। হ্যাঁ, পড়াশোনার ক্লাসটা হয়। অফিসে কোনো কিছু স্টাফ নিয়ে প্রবলেম হয়, অফিসে বিভিন্ন জিনিস যেরকম রেজাল্ট ও হার্ড কপি অতিরিক্ত ডিলে হয়ে যাচ্ছে, ওগুলো আমাদের দেওয়া হয় না। অনেকবার জানানোর পর, অনেক রকমভাবে জানানোর পর তবে হয়তো আমরা আজকে ফাইনালি হার্ড কপিটা পেয়েছি, সেটা কিছুদিন আগে ফার্স্ট সেমে। তাও আবার ফার্স্ট সেমে, এখন আমরা 6 সেম, আমরা ফার্স্ট সেমেরটা পেয়েছি তাও এতদিন পর। তাও সেটা আমরা অনেকবার বলার পর। আমাদের আইডি কার্ডও ইভেন এখনও দেওয়া হয়নি। আমাদের আইডি কার্ড প্রথমে অনেক দিন আগে বলা হয়েছিল জমা দেওয়ার জন্য, সব ডকুমেন্টস দিয়েছিলাম। ইভেন আমরা এখন যখন লাস্ট ইয়ার, তখন আমরা বেরিয়ে যাবো এবার আমরা, দেন এখন আমাদের আইডি কার্ডের জন্য আমাদেরকে বলছে আইডি কার্ড নেওয়ার জন্য, বা এখনও সেটা পুরোপুরি দেওয়াও হয়নি। তো এগুলো কেন হবে? এখনো আই কার্ড পাইনি। এতদিনে বলা হচ্ছে যে আই কার্ড দেবো, কিন্তু সেটা এখনো কনফার্ম হয়নি। কতটা সমস্যায় পড়েন আই কার্ড ছাড়া? অনেকটাই সমস্যাই হয়। আপনার নাম? আমার নাম রূপসা হাটি। হচ্ছে যে আমাদের 5th সেমিস্টারে বলা হয়েছিল যে তোমাদের অ্যাডমিশন এবং ফর্ম ফিল আপের টাকা একবারই নেওয়া হবে, আর 6th সেমিস্টারে শুধুমাত্র ফর্ম ফিল আপের টাকা নেওয়া হবে। আমরা 5th সেমিস্টারে অ্যাডমিশনের জন্য 2265 টাকা পেমেন্ট করেছি, এবং ফর্ম ফিল আপের জন্য আমরা 645 টাকা পেমেন্ট করেছি 5th সেমিস্টারে। তাহলে আমাদের 6th সেমিস্টারের প্রথমত কথা হচ্ছে যে আমরা শুধু ফর্ম ফিল আপের টাকা দেবো। আমাদের আবার ফর্ম ফিল আপ এবং অ্যাডমিশনের জন্য আমাদের প্রায় 2460 টাকা মতন চাওয়া হচ্ছে। এমনকি মিউজিক ডিপার্টমেন্টের জন্য আলাদা আছে, ওটা কত? আচ্ছা, এরকমটা কি বরাবর হয়ে আসছে? হ্যাঁ 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 হ্যাঁ, কতদিন ধরে হচ্ছে এটা? ফার্স্ট সেমিস্টার থেকে এরকমটা। 2023-এ আমরা অ্যাডমিশন নিয়েছি, 2023 থেকে। আচ্ছা, তখন তো অন্য প্রিন্সিপাল ছিল, এখন অন্য প্রিন্সিপাল এসেছে। আপনি কি এই প্রিন্সিপালকে জানিয়েছেন বিষয়টা? আমাদের সকলেই জানানো হয়েছে। কি চাইছেন তাহলে এখন আপনারা? আমরা একটা সঠিক সমাধান চাইছি, টাকাটা কমানো হোক। আমরা সবাই এখানে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেছি, তো সবারই নানান অসুবিধে তো রয়েছে। তাছাড়া আমাদের স্কলারশিপ সেটা আমরা এখনো পাইনি, 1 বছরের কাছাকাছি হতে যাচ্ছে। কতজন 3 বছর সাফার হচ্ছেন এতে?
সমস্ত ডিপার্টমেন্ট মিলে প্রায় 400 থেকে 500 জন আমরা স্টুডেন্ট আছি, তো সবাই এটাই সাফার হচ্ছে। আমার নাম বৈশাখী মাঝি, কোন semester? আমার 6 সেমিস্টার।